মারণ রোগ ক্যান্সার হলে আর বাঁচানো সম্ভব নয়, এই ধারণা এখন অতীত। আগেভাগে ধরা পড়লে এবং ঠিকমতো চিকিৎসা হলে ক্যান্সার থেকে বাঁচা সম্ভব। কারণ একটাই, সারা বছর ধরে বিশ্বে এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বের হচ্ছে নতুন নতুন ওষুধ। এছাড়া এসেছে চিকিৎসার নতুন যন্ত্রপাতি। ক্যান্সার চিকিৎসার উল্লেখযোগ্য দিক হিসেবে একটি নতুন পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, যাতে বলা হয়েছে ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম ছত্রাকের ওই বিশেষ উপাদানটিকে এবার পরীক্ষাগারেই তৈরি করে ফেলা সম্ভব। যদিও প্রায় 50 বছর আগে আবিষ্কৃত হয়েছিল, ওই বিশেষ ছত্রাকের মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা ক্যান্সার সারাতে সক্ষম। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা এই ছত্রাকের মধ্যে থাকা উপাদানটিকে মানুষের শরীরের উপযোগী করে তুলেছেন। এই বিশেষ উপাদানটির নাম ভার্টিসিলিনে। মস্তিষ্কের ক্যান্সার সারাতে এই উপাদানটি বিশেষভাবে সক্ষম বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে মস্তিষ্কের ক্যান্সারের সবথেকে বিপজ্জনক রূপ হলো গ্লিওব্লাস্টোমা। আর এই ক্যান্সারে আক্রান্ত হলে সাধারণত আর রোগীকে বাঁচানো যায় না। বড়জোর ক্যান্সারের তীব্রতা কমিয়ে দিয়ে কিছুটা হলেও রোগীর বেঁচে থাকার দিন বাড়ানো সম্ভব। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা জানাচ্ছেন যে ছত্রাকের থেকে তৈরি বিশেষ উপাদান, যা ক্যান্সারের কোষগুলিকে নির্মূল করতে বিশেষভাবে কার্যকর, তাকে ব্যবহার করা হচ্ছে। ক্যান্সার কোষের অনিয়মিত বিভাজন বন্ধ করতেও এই কার্যকরী উপাদান এটি হয়ে উঠতে পারে। ভার্টিসিলিনে উপাদানটি একটি অ্যালকাইড যৌগ, আর এটি ছত্রাক থেকে পাওয়া যায়। এটি অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন। এটি ক্যান্সারের কোষের ভেতরে এমন কিছু প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয় যাতে কোষগুলির মৃত্যু হতে পারে। যৌগটি ক্যান্সার কোষের DNA-তেও বদল ঘটায়, যাতে কোষগুলির অনিয়মিত বিভাজন বন্ধ হতে পারে। গ্লিওব্লাস্টোমা হলে সাধারণত রোগী বাঁচে না। আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো এই ক্যান্সার ধরাও পড়ে একেবারে শেষ অবস্থায়। জানা গিয়েছে মস্তিষ্কের ভেতরে সুস্থ কোষগুলিও নষ্ট হতে পারে, যার প্রভাব পড়ে স্নায়ুতে, আর যার ফলে রোগের স্মৃতি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া ঝাপসা দৃষ্টি হয়। এদিকে প্রসঙ্গত আরও একটা কথা বলে রাখা দরকার যে এটি চোখের দৃষ্টি হারানো এবং ভুলে যাওয়ার প্রবণতাকে অনেকটাই বয়সকালে ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়ার সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। ফলে শেষ পর্যন্ত যখন ক্যান্সার ধরা পড়ে তখন আর রোগীকে বাঁচানো সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এই গ্লিওব্লাস্টোমা কোষগুলির কিন্তু ওষুধে এবং কেমোথেরাপিতে নষ্ট হয় না। তবে গবেষকরা জানাচ্ছেন এই বিশেষ উপাদান এবং ভার্টিসিলিনে প্রয়োগ করলে কোষগুলির মিউটেশন অর্থাৎ রাসায়নিক বদল ঘটতে পারে, যার ফলে কোষগুলিও নষ্ট হতে শুরু করে। গবেষকরা জানাচ্ছেন কেমোথেরাপি বা রেডিওথেরাপির আগে যদি এই যৌগটির প্রয়োগ করা হয় তাহলে ক্যান্সার কোষগুলি দ্রুত নষ্ট হবে, আশেপাশের সুস্থ কোষগুলিও নষ্ট হবে না। ভার্টিসিলিনে প্রয়োগ করে যদি ক্যান্সার কোষগুলিকে নষ্ট করে ফেলা যায় তাহলে যন্ত্রণাহীন পদ্ধতিতে মস্তিষ্কের ক্যান্সারের চিকিৎসা সম্ভব বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত মানব ক্যান্সার কোষের পরীক্ষায় ভার্টিসিলিন এর একটি ডেরিভেটিভ ডিজিজ মিডল্যান্ড গ্লিওমা নামক এক ধরনের পেডিয়াট্রিক ব্রেন ক্যান্সারের বিরুদ্ধে বিশেষ প্রতিশ্রুতি দেখিয়েছিল। গবেষকরা বলছেন যে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য এর সম্ভাব্যতা মূল্যায়নের জন্য আরও পরীক্ষার প্রয়োজন হবে। গবেষকরা প্রথম 1970 সালে ছত্রাক থেকে ভার্টিসিলিন এ বিচ্ছিন্ন করার কথা রিপোর্ট করেছিলেন, যা রোগ জীবাণু থেকে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। ভার্টিসিলিন এ এবং এর সঙ্গে সম্পর্কিত ছত্রাকের যৌগগুলি তাদের সম্ভাব্য ক্যান্সার প্রতিরোধী এবং অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপের জন্য আকর্ষণ করেছে, কিন্তু তাদের জটিলতার কারণে তাদের সংশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছে।
গবেষকরা সফলভাবে সংশ্লেষণ সম্পন্ন করার পর তারা ভার্সিটিলিন এ ডেরিভেটিভ তৈরির জন্য একটি পরিবর্তন করতে সক্ষম হন। ডানা ফার্ভারের গবেষণা এরপর এই যৌগগুলিকে বিভিন্ন ধরনের ডিফিউজ মিডলাইন গ্লিওমা এর বিরুদ্ধে পরীক্ষা করেন, যা একটি বিরল মস্তিষ্কের টিউমার যার চিকিৎসার বিকল্প খুবই কম। গবেষকরা দেখছেন যে এই যৌগগুলির জন্য সবথেকে বেশি সংবেদনশীল ডিএমজি কোষ লাইনগুলি হলো ইজেট হিপ নামক প্রোটিনের উচ্চমাত্রা। এই প্রোটিন যা ডিএনএর মিথাইলেশনের ভূমিকা পালন করে। পূর্বে ডিএমজি একটি সম্ভাব্য ওষুধ লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই যৌগগুলি সম্ভাব্য লক্ষ্যগুলিকে শনাক্ত করে তাদের কর্মের প্রক্রিয়া আরও বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আরও গুরুত্বপূর্ণ মোভাসাকি ল্যাব থেকে যৌগগুলিকে নতুন থেরাপি বিকাশের জন্য আরও লক্ষ্য নির্দিষ্ট করতে অপটিমাইজ করতে সহায়তা করবে বলে জানিয়েছেন গবেষকেরা। ভার্টিসিলিন ডেরিভেটিভগুলি ইজেট হিপের সঙ্গে এমনভাবে মিথস্ক্রিয়া করে যা ডিএনএ মিথাইলেশনকে বৃদ্ধি করে, যা ক্যান্সার কোষগুলিকে প্রোগ্রাম করা কোষের মৃত্যুর মধ্যে দিয়ে যেতে প্ররোচিত করে। এই কোষগুলিকে মেরে ফেলার ক্ষেত্রে সবথেকে সফল যৌগগুলি হল এনসালফোনাইটেট। সম্প্রতি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার জন্য একটি নতুন জিনিস আবিষ্কার হলো। কি আবিষ্কার হলো? চিকিৎসার এই উন্নত পদ্ধতির কথাই এবার আপনাদেরকে বলবো। মারণ রোগ ক্যান্সার হলে আর বাঁচানো সম্ভব নয়, এই ধারণা এখন অতীত। আগে ভাগে ধরা পড়লে এবং ঠিকমতো চিকিৎসা হলে ক্যান্সার থেকে বাঁচা সম্ভব। কারণ একটাই, যে সারা বছর ধরে বিশ্বে এই ক্যান্সারকে প্রতিরোধ করার বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বের হচ্ছে নতুন নতুন ওষুধ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।